আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের এডুকেশনাল ভিডিওতে আমরা কিছু প্যাটার্ন আর সিমিলারিটিস দেখার চেষ্টা করব। বিগত বেশ কয়েকটা ভিডিওতে আমরা এটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি যে মার্কেটে যখন কোনো কিছু ঘটে তখন সেটার কিছু প্যাটার্ন নিয়ে বা প্যাটার্ন ক্রিয়েট করে তারপরে ঘটে, এবং এই প্যাটার্ন গুলো শুধুমাত্র একটা দুইটা স্টকে নয়, মাল্টিপল স্টকে এই প্যাটার্ন গুলো দেখা যায়। এবং আপনি যদি প্যাটার্নটা ফাইন্ড আউট করতে পারেন তাহলে নিজে থেকেই সেই ইনভেস্টমেন্ট অপরচুনিটি যেগুলোতে আসে সেইগুলো কিন্তু খুব সহজেই আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। তো আমরা এখানে দেখছি যে আমরা গত বেশ কয়েকটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে প্রাইস কারেকশন খুব বেশি কিনা সেটা একটা দেখার বিষয়। আমরা যদি এখানে একটু মেজার করি, আপনারা দেখবেন যে এটার প্রাইস কারেকশন হয়েছে 32%। এই যে এখানে, তো 32% প্রাইস কারেকশন হওয়ার পর আহ আমরা দেখতে বলেছিলাম যে সাপোর্ট জোনের কাছাকাছি আছে কিনা। সো এটা যদি সাপোর্ট আমরা ধরে নিলাম এই পর্যন্ত নেমেছে, তাহলে এটা এই যে সাপোর্ট জোনের টাচ করেছে। তো আপনারা কিন্তু খুব সহজেই বের করে নিতে পারছেন। এই একটা সাপোর্ট, এইখানে আবার সাপোর্ট। এই যে বারবার এইখানেই সাপোর্টটা নেওয়ার চেষ্টা করছে, প্রাইসটা এই লেভেলের উপরেই উঠে যাচ্ছে বারবার, বা এটার উপরেই থাকার চেষ্টা করতেছে। এর মানে হচ্ছে কি এইখানে বাইং ইন্টারেস্টটা তৈরি হয়েছে। তো আপনি যখন এই ধরনের প্যাটার্ন গুলো ফাইন্ড আউট করতে পারবেন, যতগুলো স্টকে করতে পারবেন ততগুলো আপনার জন্য অপশন তৈরি হলো। এবং সেখান থেকে যেটাই মোমেন্টাম বা মুভমেন্টে যাবে সেটা আহ, আপনার জন্য ক্যাচ করাটা ইজি হবে, এবং অবজারভেশনে রাখলে সেখান থেকে ইনভেস্ট করে হয়তো একটা প্রফিট মেক করতে পারবেন। তো আমরা দেখলাম যে প্রাইস কারেকশন এবং সাপোর্ট জোনের কাছাকাছি আছে কিনা, এই দুইটা কন্ডিশন যদি ফিল আপ করে তাহলে আহ, অবশ্যই এখানে ফান্ডামেন্টাল নিউজ ছিল, হয়তো ডিভিডেন্ড ভালো আসছে, হয়তো ইপিএস ভালো আসছে। সো আপনার অবজারভেশন থাকার কারণে এই দুইটা সিমটম যেই যেই স্টকে আছে সেগুলো আপনি একটা অবজারভেশন লিস্ট তৈরি করলেন, এবং সেইটার সাথে সাথে আহ, আপনি দেখতে থাকেন যখনই ভলিউম বাড়তে থাকলো বা মোমেন্টাম গেইন করতেছে, প্রাইস ফল করতেছে না, প্রাইসটা বাড়ার চেষ্টা করতেছে, একই জায়গায় ধরে রাখছে, আপনি তখন একটা ডিসিশন নিতে পারবেন। আমরা আরো কিছু স্টক দেখবো। আমরা এরপরে দেখবো সোনালী আঁশ। সো সোনালী আঁশ, আমরা যদি প্রাইস কারেকশনের রেঞ্জটা একটু মেজার করি, সো এটাও দেখতে পাচ্ছেন যে 31%, অর্থাৎ এইটাও 30%-এর মতো প্রাইসের কারেকশন হয়েছে। আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন এইটা একটা সাপোর্ট জোন ছিল, এইখানে এসে আবারও সেখানে সাপোর্টটা নিয়েছে, এবং অলরেডি এখান থেকে কত 180 টাকা থেকে আমরা 215 টাকা পর্যন্ত শেয়ার প্রাইস উঠে গিয়েছে, তার মানে 35 টাকা শেয়ার প্রাইস বেড়েছে। এখন আপনি যদি এখানে এই জিনিসগুলোকে ফাইন্ড আউট করে এইটা যদি ইনভেস্টমেন্টের জন্য ডিসিশন নিতেন, হাইপোথেটিক্যালি আমরা ধরে নিলাম, তাহলে আপনি হয়তো পড়ছে, আপনি ধরে নিলাম যে 500 শেয়ার কিনেছিলেন, 30 টাকা করে অন অ্যান অ্যাভারেজ আপনি গ্যাপ ক্রিয়েট মানে ধরতে পারলেন, তাহলে আপনার মানে 15,000 টাকা অলরেডি এখানে প্রফিট চলে আসার কথা। হ্যাঁ, এবং সেখানে আপনার ইনভেস্টমেন্ট কত? 500 শেয়ারে অনলি 90 থেকে 92 হাজার টাকা। তো আহ, আমি যদি পার্সেন্টেজের আকারে বিচার করি তাহলে এটা অলমোস্ট আপনার ইকুইটি টু রেশিওতে, আপনার প্রফিট রেশিওতে যদি রিটার্ন চিন্তা করি, তাহলে অলমোস্ট 20% কাছাকাছি আপনার ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনার যে ইনভেস্টমেন্ট ছিল তার এগেনস্ট আপনি 20% প্রফিট গেইন করছেন। আপনি এরকম যদি 5টা ট্রেড করতে পারেন আপনার ইকুইটি ডাবল অলমোস্ট। তো আশা করি আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস এর গুরুত্বটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। এরপরে আমরা যাব আরো একটা শেয়ারে, রহিমা ফুড। আহ, খুব ভালো ফ্লাকচুয়েশন করা একটা স্টক। আমরা দেখার চেষ্টা করব যে এটার প্রাইস কারেকশন কেমন ছিল। অলমোস্ট 29%-এর মতো শেয়ার প্রাইস কারেকশন হয়েছে আমরা দেখতে পাচ্ছি।
আমরা সাপোর্টটা একটু দেখার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন সিমিলার ডাবল বটম ফরমেশন, যেটা একটা রিভার্সাল, বুলিশ রিভার্সাল ফরমেশন বা প্যাটার্ন। সো সাপোর্ট পেয়েছে, 29% মতো কারেকশন হয়েছে, এবং এখান থেকে প্রাইসের ফ্লাকচুয়েশন করে আস্তে আস্তে ইনক্রিজ করতেছে। তার মানে 125 টাকার শেয়ার অলরেডি 137 টাকা ক্লোজিং আছে, হয়তো বা সামনের দিনগুলোতে আরো বাড়তে পারে। তার মানে এইখানেও আপনার অলরেডি 10 টাকার মতো গ্যাপ আছে। এবং যতগুলো স্টক দেখালাম সবগুলোই কিন্তু একই প্যাটার্নের। তো প্যাটার্ন রিকগনিশন আগে করতে পারবে, সে অবশ্যই ভালো করবে সবার আগে, এবং সেই প্রফিটটা ঘরে তুলতে পারবে। দেশবন্ধু পলিমার কালকে 10% দর বৃদ্ধি পেয়ে হ্যাং অবস্থায় ছিল। দেখতেই পাচ্ছেন 41%-এর মতো প্রাইসের কারেকশন হয়েছে। এবার আমরা যদি সাপোর্ট রেজিস্ট্যান্সের জায়গায় আসি, অর্থাৎ সাপোর্ট পেয়েছিল কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, সাপোর্ট পেয়েছিল, এই পয়েন্টে এসে সাপোর্ট পেয়েছে। সো আবারও ডাবল বটম ফরমেশন, বুলিশ রিভার্সাল একটা প্যাটার্ন, এবং 41% দর আহ, পতনের পর বা কারেকশন হওয়ার পর এই আবারও সাপোর্ট জোনে এসে সাপোর্ট পেয়ে গতকালকে পুল ব্যাক করেছে, এবং 15 টাকার শেয়ার 16.50-এ গতকাল ক্লোজিং হয়েছে। তো বুঝতেই পারছেন কিছুটা রিস্ক ফ্যাক্টর তো অবশ্যই থেকে যাচ্ছে, বাট অপরচুনিটিটা কিন্তু খুব বেশি। রিস্কটা হচ্ছে আপনি হয়তোবা 3 to 5%-এর মতো মানি লুজ করতেন, আর রিওয়ার্ড ফ্যাক্টরটা হচ্ছে আপনি এখানে 20% বা 15 to 20%-এর মতো এখানে গেইন করতে পারছেন। সর্বশেষ আমরা আবার টেস্টে যাব। সিপার প্রাইসের যদি কারেকশন আমরা দেখি, তাহলে 46%-এর মতো কারেকশন হয়েছে। আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা বের করার চেষ্টা করি এই লেভেল থেকে। অর্থাৎ আমি যদি এই জায়গাটাতে ধরি, এইটা একটা সাপোর্ট জোন। তো আমরা দেখতেই পাচ্ছি এই পুরোটা একটা সাপোর্ট জোন, কাছাকাছি আসছে, এখানে রিবাউন্ড করেছে, এবং গত 2 দিনে শেয়ার প্রাইস 34 টাকা থেকে 39 টাকা, তার মানে 20%-এর অলমোস্ট কাছাকাছি এখানে গেইন কিন্তু হয়ে গিয়েছে। আপনি এখানে যদি, আমি ধরে নিলাম যে হাইপোথেটিক্যালি যদি 2000 শেয়ারও কেনা থাকতো আপনার, তাহলে 34 টাকা থেকে 39 টাকা, মানে 5 টাকা, অর্থাৎ 10,000 টাকা এখানে অলরেডি আপনার গেইন থাকতেছে অনলি 70,000 টাকা ইনভেস্টমেন্টের এগেন্সে, এবং সেটাও আপনার 20% রিটার্নের প্রায় কাছাকাছি, বা তার থেকেও কিছুটা বেশি হবে। তো আপনারা প্যাটার্ন দেখলেন যে প্রাইস কারেকশন হয়ে একটা সাপোর্ট জোনের মধ্যে আসছে, এবং সিমিলার প্যাটার্ন গুলো, অর্থাৎ হুবহু সেম প্যাটার্ন গুলোই কিন্তু আপনারা এই স্টক গুলোতে দেখেছেন, এবং এই জায়গাগুলো থেকেই পুল ব্যাক করেছে প্রাইস গুলো। এখন আরো একটা জিনিস বলি, এইখানে আরো একটা প্যাটার্ন আছে যেটা আপনারা হয়তো বা ধরতে পেরেছিলেন কিনা আমি জানি না, আগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে আমরা আলোচনা করেছি কপারটেক্স, সোনালিয়া, সোহেনা ফুড, দেশবন্ধু পলিমার, সিপার। আপনারা হয়তো বা দেখেছেন আমার আগের ভিডিওতে আহ হাক্কানি পাল, আমি একই সিমিলার প্যাটার্ন তৈরি করি, কিছু স্টক দেখিয়েছি। তো দেখা গেছে যে এইখানে আজকে রহিমা ফুড নিয়ে আলোচনা করি, সোনালিয়া নিয়ে আলোচনা করি, এর ভিডিওতে হাক্কানি পাল্প নিয়ে আলোচনা করলাম। তার মানে হচ্ছে লো পেইড অ্যাপের যে স্টক গুলো, লো পেইড অ্যাপের মধ্যে যেগুলো অপেক্ষাকৃত ভালো, সেইগুলো এখন কি মোমেন্টাম গেইন করছে। তার মানে সামনের আরো কয়েকটা দিন যদি এই মোমেন্টামটা কন্টিনিউ করে, তাহলে আরো কিছু লো পেইড অ্যাপের স্টক এই গেইনার লিস্টে আসতে পারে, অথবা ভালো করতে পারে। তাহলে এইটা একটা প্যাটার্ন পেলেন যে লো পেইড অ্যাপের একটা ইস্যু আছে মার্কেটে, দেখলাম। সেই সঙ্গে আরো দেখলাম যে ছোট প্রাইসের যে স্টক গুলো, অর্থাৎ 20 টাকা 25 টাকা প্রাইসের যে আহ আহ, বা ধরেন 40 টাকার নিচে যে গুলো, সেগুলোর কিছু কিছু আপনার মোমেন্টাম গেইন করতেছে। যেমন ধরেন কপারটেক আমরা দেখলাম, আমরা দেশবন্ধু পলিমার দেখলাম, হ্যাঁ সিপাল দেখলাম। তার মানে বিলো 40 টাকার নিচের যে স্টক গুলো আছে, স্পেশালি 20 টাকার নিচে, এবং কিছু কিছু ক্ষেত্রে 40 টাকার নিচে, এই টাইপের
স্টক মানে এই প্রাইস ক্যাটাগরির যে স্টক গুলো আছে সেগুলো কিন্তু ভালো করার চেষ্টা করতেছে। আপনারা হয়তো বা দেখেছেন যে ডোমিনেজ স্টিল গতকালকে খুব ভালো করেছে। তো কপার টেক, তারপর হচ্ছে ডোমিনেজ স্টিল, এরকম হয়তো বা খুঁজলে আরো কিছু স্টক পাওয়া যাবে যেগুলো 20 টাকার আশেপাশে। তার মানে এটা একটা প্যাটার্ন। এখন আপনি যদি এইভাবে মেথডিক্যালি একটা ডিসিপ্লিনড ওয়েতে আপনি যদি অ্যানালাইসিস না করেন, আপনার যদি অবজারভেশন না থাকে, আপনার যদি ফাইন্ডিংস গুলো না থাকে, আপনি স্টক মার্কেটে কিভাবে ব্যবসা করবেন? আমরা আমাদের ইনভেস্টিং নো হাউ এর মাধ্যমে এই জিনিসগুলোকেই ওভার টাইম আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে আপনাদেরকে এই ইনভেস্টমেন্ট ফিনান্সিয়াল লিটারেসির এই যে জার্নি সেইখানে আপনাদেরকে যোগ্য করে গড়ে তোলার একটা প্রয়াস আমরা নিয়েছি। অর্থাৎ আমাদের একটা কোর্স আমরা ডিজাইন করেছি, যেই কোর্সটাতে আপনারা এনরোল করলে লার্ন এবং আর্ন, অর্থাৎ একই সঙ্গে আপনারা শিখবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা আর্নও করতে থাকবেন আপনাদের ইনভেস্টমেন্টের মাধ্যমে। কোর্সটাকে সেভাবে ডিজাইন করেছি এবং খুবই অল্প ফিতে আমরা এটা এনরোল নিচ্ছি, অর্থাৎ পার মান্থ 1,000 টাকা করে। যদি আপনার কাছে পছন্দসই না হয়, মানি ব্যাক গ্যারান্টি, এবং সেই সঙ্গে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ইচ্ছা, অর্থাৎ যে কয়টা মাস আপনি কন্টিনিউ করতে চান, আপনি সেই কয়টা মাসই কন্টিনিউ করতে পারবেন। তো সবকিছুতেই ফ্লেক্সিবিলিটি আছে। বাট আপনার যেটাকে বলে যে নিজের আসলে সেটা জানার আগ্রহ, শেখার আগ্রহ থাকতে হবে এবং সেটাকে কাজে লাগানোর ইচ্ছা থাকতে হবে। তাহলে আপনি এই স্টক মার্কেটে আমি মনে করি যে সফলভাবে বিজনেসটা অপারেট করতে পারবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।